দ্বিতীয় সাময়িক গ্রন্থ থেকে পাঠ 19 অধ্যায়। এই কথা শুনে রাজা শিউরে উঠলেন। তিনি তখন তরুণ দ্বারের ছাদের ঘরটিতে উঠে গিয়ে কাঁদতে লাগলেন। সেখানে যেতে যেতে তিনি বলতে লাগলেন, হায় রে আমার ছেলে আবসালোম, ছেলে আমার, হায় রে আবসালোম, ছেলে আমার, তোর বদলে আমি কেন মরলাম না? হায় রে আবসালোম, ছেলে আমার, ওরে ছেলে আমার। জুয়াবকে তখন এই কথা জানানো হলো যে রাজা কাঁদছেন, আবসালোমের শোকে বিলাপ করছেন। ফলে সেদিনে বিজয় সমগ্র সৈন্যদলের কাছে একটা শোকের ব্যাপার হয়ে দাঁড়ালো। কেননা সৈন্যরা সেদিন শুনতে পেল পুত্রের শোকে রাজা নাকি দুঃখ করছেন। সেদিন সৈন্যদল যেন চুপিসারে নগরে ঢুকে পড়ল। যুদ্ধ থেকে পালিয়ে আসার পর সৈন্যরা যেমন লজ্জায় চুপিসারে ঢুকে পড়ে। আর এদিকে রাজা তো তখন কাপড় দিয়ে নিজের মুখে ঢেকে রেখে জোর গলায় বারবার বলেই চলেছেন, হায় রে আমার ছেলে আবসালোম, হায় রে আবসালোম, ছেলে আমার, ওরে ছেলে আমার। জোয়াব একসময় রাজার খাস মহলে গিয়ে তাকে বললেন, যারা আজ আপনার প্রাণ, আপনার ছেলে মেয়েদের প্রাণ এবং আপনার যত স্ত্রী উপস্ত্রীর প্রাণ রক্ষা করেছেন, আপনি তো আজকে আপনার সেই সমস্ত অনুগামীদের মাথা লজ্জায় হেট করে দিয়েছেন। যারা আপনাকে ঘৃণা করে আপনি তো তাদের ভালোই বাসেন, আর যারা আপনাকে ভালোবাসে আপনি তো তাদের ঘৃণাই করেন। আজ আপনি সকলকে এই কথা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে আপনার কাছে আপনার সেনানায়কের ও সৈন্যরা কিছুই নেই। আজ আমি তো বুঝতেই পারছি, আবসালোম জীবিত থাকলে আর আমরা অন্য সকলের মৃত হলে আপনি এখন তা ভালো বলেই মনে করতেন। এবার উঠুন, আপনি বাইরে চলুন, দু চারটে কথা বলে আপনার অনুগামীদের মনটাকে শান্ত করুন। কেননা আমি ভগবানের নামে শপথ করে বলেছি, আপনি যদি এখন বাইরে না যান তাহলে রাতের মধ্যে আপনার পাশে আর একজনও থাকবে না। আপনার যৌবন থেকে এই পর্যন্ত আপনার যত সর্বনাশ ঘটেছে তার তুলনায় এই সর্বনাশ তো আরও সাংঘাতিক হবে। তাই রাজা তখন উঠে এসে নগরদ্বারের সভাস্থানে গিয়ে বসলেন। সৈন্যদলের সকলকে যখন এই কথা জানানো হলো যে রাজা নগরদ্বারের নিচের আসনে বসে আছেন, তখন তারা সবাই তার সামনে এসে জড়ো হলো। ইতিমধ্যে ইসরায়েলীয়দের তো যে যার ঘরে পালিয়ে গিয়েছিল। তখন হলো কি, ইসরায়েলের প্রতিটি গোষ্ঠীর এলাকার সবাই গোটা ব্যাপারটা নিয়ে আলোচনা করতে লাগলো। কেউ কেউ বলতে লাগলো, রাজা তো শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করেছিলেন, তিনি ফিলিস্তিনদের কবল থেকে আমাদের উদ্ধার করেছিলেন, আর এখন কিনা আবসালোমের হাত এড়িয়ে যাওয়ার জন্য তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। কিন্তু আমরা ওই যে আবসালোমকে আমাদের শাসক রূপে অভিষিক্ত করেছিলাম, সে তো যুদ্ধ মারাই গিয়েছে। তাহলে রাজাকে ফিরিয়ে না এনা তোমরা কেনই বা অমনভাবে হাত গুটিয়ে বসে থেকে থাকছো? রাজা তখন যে বাড়িতে থাকতেন, সমস্ত ইসরায়েলীয়দের ওই সব কথাবার্তা সেখানে তার কানে এসে পৌঁছলো। তাই রাজা দাউদ তখন যাজক, সাধক ও যাজক আভিয়াথারের কাছে লোক পাঠিয়ে এই নির্দেশ দিলেন, আপনারা জুদা গোষ্ঠীর প্রবীণদের সঙ্গে কথা বলুন, ওদের বলুন আপনারা কি রাজাকে নিজের প্রাসাদে ফিরিয়ে আনার ব্যবস্থা সবার শেষে করবেন? অমনটি হবে কেন? আপনারা তো আমার ভাই, আপনাদের সঙ্গে আমার সম্পর্ক তো রক্তেরই সম্পর্ক। তাহলে রাজাকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনারা কেনই বা সবার শেষে থাকবেন? তাছাড়া আমাসকে আপনারা বলুন, রক্তের সম্পর্কে তুমি কি আমার আপনজন নও? তুমি যদি জোয়াবের জায়গায় আমার স্থায়ী সেনাপ্রধান পদে নিযুক্ত না হও, তাহলে ভগবান আমাকে যথাযোগ্য শাস্তি দিন, এমনকি তার চেয়েও বেশি শাস্তি দিন। এমন কি করে তিনি জুদা গোষ্ঠীর সকলের অন্তরে এবং এমনভাবে জয় করে নিলেন যেন তারা বহুজন নয়, একজন মাত্র মানুষ। তারা তখন লোক মারফত রাজাকে বলে পাঠালেন, আপনি আপনার সমস্ত অনুগামীদের সঙ্গে নিয়ে ফিরে আসুন। রাজা এবার ফেরার পথে রওনা হলেন। এক সময় তিনি জর্ডন নদীর তীরে এসে পৌঁছলেন। ইতিমধ্যে জুদা গোষ্ঠীর মানুষেরা তার সঙ্গে পথে দেখা করবে বলে তাকে জর্ডন নদীর এই পারে নিয়ে আসবে বলে গিলগালে এসে পৌঁছেছিল। বেঞ্জামিন গোষ্ঠীর সেই যে গেরোর পুত্র সিমেই বাহুরিমে বাস করত, সেও তখন পথে রাজা দাউদের সঙ্গে দেখা করার জন্য জুদা গোষ্ঠীর মানুষদের সঙ্গে তাড়াতাড়ি নেমে এসেছিল। তার সঙ্গে ছিল বেঞ্জামিন গোষ্ঠীর 1000 লোক। তাছাড়া সেখানে ছিল শোল বংশের সেই পরিচারিকা শিবা এবং তার সঙ্গে তার 15 জন পুত্র ও 20 জন কৃতদাস। এরা তখন রাজার চোখের সামনে জর্ডন নদীর জলে ঝাঁপিয়ে পড়ল। এরা রাজবংশের সকলকে নদী পার করানোর জন্য এবং রাজা যা কিছু চান তা করানোর জন্যই ওপারে গেল। রাজা যখন জর্ডন নদীর পার হতে চলেছেন, তখন গেরোর পুত্র সিমই এসে রাজার পায়ে লুটিয়ে পড়ল। সে রাজাকে বলল, দোহাই প্রভু, আমার দোষ ধরবেন না। প্রভু মহারাজ, যেদিন আপনি জেরুসালেম ছেড়ে বেরিয়ে আসছিলেন, সেদিন আপনার দাস আমি যে অন্যায় করেছিলাম তা আর মনে রাখবেন না। দোহাই মহারাজ, তা মনে পুষে রাখবেন না। আপনার দাস আমি যে ভালোভাবেই জানি আমার অপরাধ হয়েছে, আর তাই তো আজ আমি জোসেফ বংশের সবার আগেই এখানে আমার প্রভু মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু সেরুয়ার পুত্র আবিসাই তখন বলে উঠল, তাই বলে কি সিমইকে প্রাণদণ্ড দেওয়া হবে না, যিনি ভগবানের অভিষিক্ত জন্য তাকে অভিশাপ দিয়েছেন?
দাউদ উত্তর দিলেন, আহা, সেরুয়ার পুত্রেরা আমার আর তোমাদের ভাবনা কি এক? আজ কেনই বা তোমরা আমার বিরোধিতা করছো? আজ কি ইসরায়েলের কাউকে প্রাণদণ্ড দেওয়ার মতো দিন? আজ আমি যে আবার ইসরায়েলের রাজা হয়ে উঠেছি তা কি আমি জানি না? রাজা তখন সিমইকে বললেন, তুমি মরবেই না, এবং তিনি শপথ করে সেই ব্যাপারে তাকে প্রতিশ্রুতি দিলেন। শোলের নাতি মেফিবোশেত ও রাজার সঙ্গে দেখা করতে সেখানে এসেছিলেন। রাজা চলে যাওয়ার দিন থেকে তার নির্বিঘ্নে ফিরে আসার দিনটি পর্যন্ত তিনি নিজের পায়ের নখ কাটেননি, নিজের গোঁফ ছাটেননি, জামা কাপড়ও কাচেননি। জেরুজালেম থেকে এসে তিনি যখন রাজার সঙ্গে দেখা করলেন, রাজা তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার সঙ্গে আসনি কেন? মেফিবোশেত উত্তর দিলেন, প্রভু মহারাজ, আমার নিজের চাকর আমার সঙ্গে ছলনা করেছিল। আপনার সেবক আমি তো ওকে বলেছিলেন, গাধার পিঠে জিন পরাও, আমি গাধায় চেপে রাজার সঙ্গে যাব। আপনার এই সেবক আমি তো খোঁড়াও মানুষ। আসলে প্রভু মহারাজ, সেদিন ও আপনার কাছে আপনার সেবক আমার সম্বন্ধে ডাহা মিথ্যে কথাই বলেছিল। কিন্তু আপনি তো প্রভু মহারাজ দেবদূতেরই মতো মানুষ। আপনি যা ভালো বলে মনে করেন তাই করুন। একসময় আপনার কাছ থেকে আমার পিতৃবংশের সকলেরই একমাত্র পাওনা ছিল প্রাণদণ্ড, প্রভু মহারাজ। তবুও তখন যারা আপনার সঙ্গে খাওয়া দাওয়া করত, আপনি তো আপনার সেবক আমাকে তাদের সঙ্গে বসবার অধিকার দিয়েছিলেন। সুতরাং মহারাজ, এর পরেও আপনার কাছে নতুন করে কিছু আবেদন জানানোর অধিকার কি আমার আছে? রাজা তাকে উত্তর দিলেন, আর কিছু বলতে হবে না। এখন আমার সিদ্ধান্ত হলো এই যে, তুমি আর সিবা তোমরা বরং বিষয় সম্পত্তি ভাগাভাগি করে নেবে। তখন মেফিবোশেত রাজাকে বললেন, ও বরং সবই নিক। আমার প্রভু মহারাজ যে নির্বিঘ্নে ঘরে ফিরে এসেছেন, এটাই তো বড় কথা। গিলিয়াদি বার্জিলাই রোগেলিম থেকে মাহানাইমে নেমে এসেছিলেন এবং রাজার সঙ্গে জর্দন নদী পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন। তিনি ঠিক করেছিলেন জর্দন নদীর ধারে তিনি রাজার কাছ থেকে বিদায় নেবেন। তখনই বার্জিলাই খুবই বৃদ্ধ ছিলেন। তার বয়স 80 বছর। রাজা যতদিন মাহানাইমে থেকেছিলেন ততদিন তার খাওয়া দাওয়ার ভার তিনি নিয়েছিলেন, কেননা তিনি খুব ধনী ব্যক্তি ছিলেন। রাজা এবার বার্জিলাইকে বললেন, আপনি আমার সঙ্গে এগিয়ে চলুন না। জেরুজালেমে আপনি আমার কাছেই থাকবেন, আমি আপনার খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করব। কিন্তু বার্জিলাই রাজাকে বললেন, মহারাজ, আমার বেঁচে থাকার আর বছরই বা বাকি আছে যে আমি আপনার সঙ্গে জেরুজালেমে যাব? আমার বয়স এখন 80 বছর। কি ভালো আর কি ভালো নয় তা বোঝার ক্ষমতা আর কি আমার আছে? আপনার সেবক আমি যা খাই, যা পান করি, তার স্বাদ ভোগ করার মতো ক্ষমতা আর কি আমার আছে? এখনো গায়ক গায়িকাদের গান শোনার মতো কোনো কান কি আর আছে? তাহলে প্রভু মহারাজ, আপনার সেবক আমি কেনই বা এখন আপনার বোঝা হতে যাব? আমি অবশ্য কোনো রকমের আমার প্রভু মহারাজের সঙ্গে জর্দন পেরিয়ে যেতে পারি। কিন্তু মহারাজ, আপনি কেনই বা আমাকে অমন উদারভাবে পুরস্কৃত করতে চাইছেন? এখন আপনি বরং আপনার সেবক আমাকে ঘরে ফিরে যেতে দিন। আমি আমার নিজের শহরে বাবা মার সমাধিস্থানের কাছেই মরতে চাই। অবশ্য আপনার সেবক কিমহাম তো এখানে রয়েছেন। প্রভু মহারাজ, আপনি বরং আপনার সঙ্গে ওপারে নিয়ে যান এবং এর ভালোর জন্য যা করা উচিত বলে মনে করেন তাই করুন। রাজা উত্তর দিলেন, বেশ তো, কিমহামই আমার সঙ্গে ওপারে যাবে। আপনি ওর ভালোর জন্য যা উচিত বলে মনে করবেন আপনি তাই করবেন। এছাড়া আপনি অন্য যা কিছু করতে বলবেন আমি আপনার জন্য তাই করব। এবার সৈন্যদলের সকলে জর্দন নদী পার হলো। রাজার যখন পার হওয়ার সময় এলো তখন তিনি বার্জিলাইকে প্রীতি চুম্বন করে বিদায় আশীর্বাদ জানালেন। বার্জিলাই এবার ঘরের পথে রওনা হলেন। রাজা নিজে গিলিগালে যাবার জন্য নদী পার হলেন। কিমহামও তার সঙ্গে পার হলো। সেই সময় জুদা গোষ্ঠীর সমস্ত সৈন্য আর ইসরায়েলের অর্ধেক সৈন্য রাজাকে পার হতে সাহায্য করল। তখন হলো কি, সেখানে উপস্থিত সমস্ত ইসরায়েলীয় রাজার কাছে এসে বলল, মহারাজ, আমাদের স্বজাতি ভাইয়েরা অর্থাৎ জুদা গোষ্ঠীর লোকেরা কেনই বা আপনাকে অমন চুপিসারে নিয়ে এসে আপনার খাস সৈন্যদলের সঙ্গে আপনাকেও আপনার বংশের সকলকে নদী পার হতে সাহায্য করেছে। তখন জুদা গোষ্ঠীর সমস্ত লোকে উত্তরের ইসরায়েলীয়দের বলল, তার কারণ রাজার সঙ্গে আমাদের তো কাছে সম্পর্কই আছে। এই নিয়ে তোমরা কেনই বা রাগ করছো? আমরা কি রাজার খাবারে ভাগ বসিয়েছি? তিনি কি আমাদের অতিরিক্ত কিছু দিয়েছেন? ইসরায়েলীয়দের কিন্তু জুদা গোষ্ঠীর লোকেদের এই উত্তর দিল, রাজার ওপর 10 ভাগ অধিকার আমাদের আছে, আর দাউদের ক্ষেত্রেও তো আমাদের অধিকার তোমাদের চেয়েও বেশি। তাহলে তোমরা কেনই বা আমাদের অমনভাবে উপেক্ষা করেছো? তাছাড়া আমরাই কি আমাদের রাজাকে ফিরিয়ে আনার প্রস্তাব সবার আগে করিনি? কিন্তু জুদা গোষ্ঠীর লোকেরা তখন ইসরায়েলীয়দের তুলনায় আরও কূট ভাষায় কথা বলতে লাগলো। শ্যাম সঙ্গীত 140।
দুষ্টমতি মানুষের হাত থেকে আমায় উদ্ধার করো ওগো ভগবান। হিংসাযত মানুষের হাত থেকে বাঁচাও আমায়। মনে মনে ওরা শুধু আটে কুৎকমল। প্রতিদিন ওরা শুধুই যুদ্ধই বাধায়। নিজেদের জীব ওরা সাপের জীবের মতো তীক্ষ্ণ করে তোলে। ঠোঁটের আড়ালে রাখে কেউটের বিষ। দুজনের হাত থেকে আমায় রক্ষা করো ওগো ভগবান। হিংস্র মানুষের হাত থেকে বাঁচাও আমায়। কি করে ঘটানো যায় আমার পতন? ওরা শুধু সেই কথা ভাবে। যেখানেই যাই আমি, ওই সব দাম্ভিক মানুষ সেখানে বিছিয়ে রাখে দড়ির ফাঁদ, জাল পেতে রাখে থাকে ওরা। আমার চলার পথে চোরা কত কিছু পেতে রাখে ওরা। ভগবানকে বলেছি তো আমি, আমার ঈশ্বর ওগো তুমি। ওগো ভগবান, আমার কাতর ডাক কান পেতে শোনো। হে আমার ত্রাণ শক্তি, ওগো প্রভু, ওগো ভগবান। যুদ্ধের সময়ে তুমি আমার মাথা ঢেকে রাখো ওগো ভগবান। পূর্ণ হতে দিও না দুর্জনের কোনো অভিপ্রায়। তাদের কোনো ষড়যন্ত্র হতে দিও না সফল। তারা যেন শেষকালে হয় না বিজয়ী। চারপাশে ঘিরে যারা দাঁড়িয়ে রয়েছে, তাদের কথায় শয়তানি শেষ যেন ডেকে আনে তাদের সর্বনাশ। তাদের ওপর যেন ঝরে পড়ে জ্বলন্ত অঙ্গার। তাদের যেন অগ্নিকুণ্ডে ফেলে দেয়া হয় এমনই গভীর গহ্বরে, যেখানে থেকে তারা আর উঠতে পারবে না কোনোদিন। নিন্দুক মানুষ যেন এই দেশে পা রাখার স্থানও না পায়। হিংস্র মানুষের নষ্টামি যেন ধ্বংসের দিকেই তাকে ঠেলে দেয়। আমি জানি দিন দুঃখী মানুষেরা ভগবানের সুবিচার পাবে। দারিদ্রেরা পাবে নিজেদের ন্যায্য অধিকার। ধার্মিক মানুষ যারা একদিন গাইবে তারা তোমার নামের গুণগান। সত্যনিষ্ঠা যারা তোমার সান্নিধ্যে সুখ তারা তো সর্বদা পাবেই। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায় 1 থেকে 20 পদ। সকাল হতে না হতে প্রধান যাজকেরা প্রবীণদের ও শাস্ত্রীয়দের সঙ্গে সমগ্র মহাসভার অধিবেশনে মিলিত হয়ে এরপর কি করা হবে তা স্থির করে ফেললেন। তারপর তারা যিশুকে বেঁধে নিয়ে গিয়ে পিলাতের হাতে তুলে দিলেন। পিলাত তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইহুদিদের রাজা? যিশু উত্তর দিলেন, আপনি নিজেই তো সে কথা বলছেন। প্রধান যাজকেরা তখন তার বিরুদ্ধে অনেক অভিযোগ আনতে লাগলেন। পিলাত আবার তাকে প্রশ্ন করলেন, বললেন, তোমার কি তাহলে উত্তর দেবার মতো কিছুই নেই? দেখো তো কত কি অভিযোগ ওরা তোমার বিরুদ্ধে আনছে। কিন্তু যিশু এবারেও কোনো উত্তর দিলেন না। তাতে পিলাত আশ্চর্য হলেন। প্রতি বছরে নিস্তার পর্বের সময় পিলাত একজন বন্দীকে মুক্ত করে দিতেন, লোকেরা যাকে চাইতো তাকে। বিদ্রোহের সময় যেসব বিদ্রোহী নরহত্যা করেছিল তাদের সঙ্গে তখন কারাগারে ছিল বারাব্বাস নামে একজন লোক। লোকদের জন্য পিলাতে এই যা করার রীতি ছিল, জনতা এসে যখন তা করার জন্য তাকে বারবার বলতে লাগলো, তখন পিলাত উত্তর দিলেন, তোমরা কি চাও যে আমি ইহুদিদের রাজাকে তোমাদের জন্য মুক্ত করে দিই? তিনি তা জানতেন যে প্রধান যাজকেরা ঈর্ষা করে যিশুকে তার হাতে তুলে দিয়েছে। কিন্তু প্রধান যাজকেরা জনতাকে উত্তেজিত করতে লাগলেন যাতে তারা পিলাতের কাছ থেকে বরং বারাব্বাসেরই মুক্তি দাবি করে। পিলাত তখন উত্তরে বলে উঠলেন, তাহলে যাকে তোমরা ইহুদিদের রাজা বলে থাকো বলো, তাকে নিয়ে আমি এখন কি করব? উত্তরে তারা চিৎকার করে উঠল, তাকে ক্রুশে দাও। পিলাত তাদের বললেন, কেন, সে কি অন্যায় করেছে? কিন্তু তারা আরো জোরে চিৎকার করে উঠল, তাকে ক্রুশে দাও। তাই পিলাত জনতার খুশি করবার জন্যে তাদের কথা রেখে বারাব্বাসকে মুক্ত করে দিলেন। যিশুকে তিনি কশাঘাত করলেন, তারপর তাকে ক্রুশে দেবার জন্য সৈন্যদলের হাতে তুলে দিলেন। সৈন্যরা যিশুকে নিয়ে গেল প্রাঙ্গণের ভেতরে, অর্থাৎ শাসক ভবনেরই ভেতরে। তারা সমস্ত সেনাদলকে সেখানে ডেকে জোর করল। তারপর তারা বেগুনি রঙের একটি পোশাক তাকে পরিয়ে দিল এবং কাটার একটি মুকুট গেঁথে নিয়ে তার মাথায় চাপিয়ে দিল। তাকে তারা এই বলে অভিবাদন জানাতে লাগলো, নমস্কার ইহুদিরাজ। তারা একটা নলডাটা দিয়ে তার মাথায় মারতে লাগলো এবং তার গায়ে থুতু দিয়ে তার সামনে হাঁটু গেড়ে তাকে প্রণাম করতে লাগলো। তারপর তাদের এই বিদ্রূপের পালা শেষ হলে তারা
সেই বেগুনি রঙের পোশাকটি খুলে নিয়ে তার নিজের জামা কাপড় আবার তাকে পরিয়ে দিল। তারপর পুষে দেওয়ার জন্য তাকে সেখান থেকে বাইরে নিয়ে গেল।